নেট দুনিয়ায় এখন একটা জিনিসই ভাইরাল, সার্জিস আলম নাকি পালিয়ে বিয়ে করেছে। টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গাতে এখন একটা জিনিস ভাইরাল, সার্জিস আলম নাকি পালিয়ে বিয়ে করেছে। নেট দুনিয়ায় এখন সব জায়গাতেই ভাইরাল, সার্জিস আলম নাকি পালিয়ে বিয়ে করেছে। এটা তো আমি জীবনেও মানতে পারতেছি না। সার্জিস আলম ভাই অনেক ভালো মানুষ, সে কখনো পালিয়ে বিয়ে করতে পারে না। এখন কোনটা থেকে কোনটা বিশ্বাস করব? নেট দুনিয়ায় এবং কি ফেসবুক সব জায়গাতেই তো শোনা যাচ্ছে সার্জিস আলম নাকি পালিয়ে বিয়ে করেছে। আমি তো কিছুতে বিশ্বাস করতে পারতেছি না। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করতে পারো, কমেন্ট বক্স খোলা আছে। আসলে কি ভাই, অনলাইনের মাধ্যমে কখনো সত্যতা বিশ্বাস করা যায় না। আসলে কি ভাই, অনলাইনের মাধ্যমে কখনো সত্যতা যাচাই করা যায় না। সঠিক তথ্য কখনো অনলাইনের মাধ্যমে পাওয়া যায় না। আমি তো সব জায়গাতেই শুনতেছি সার্জিস আলম নাকি পালিয়ে বিয়ে করেছে। কিভাবে এখন বিশ্বাস করব? তোমরা কি সঠিক তথ্যটা জানো? তাহলে কমেন্টে বলে যেতে পারো, কমেন্ট বক্স খোলা আছে। আমি তো প্রথমে খবরে শুনলাম সার্জিস আলম ভাই নাকি কোরআনের হাফেজ একটা মেয়েকে বিয়ে করেছে, কিন্তু এখন ফেসবুক পোস্টের মাধ্যমে বুঝতে পারতেছি সার্জিস আলম ভাই নাকি পালিয়ে বিয়ে করেছে। এখন কোনটা থেকে কোনটা সত্য কিভাবে বুঝতে পারবো? সার্জিস আলম ভাই যে পালিয়ে বিয়ে করেছে এই খবরটা কি তোমরা জানো? আমার তো মনে হচ্ছে আওয়ামী লীগের কিছু পাঁচটা কুত্তাগুলো মনে হয় এই কাজগুলো করছে। আমি যতটুকু জানি সার্জিস আলম ভাই অনেক ভালো মানুষ, সে কখনো পালিয়ে বিয়ে করতে পারে না। এগুলা কিছু আওয়ামী লীগের কিছু লোকজন করেছে, হয়তো মিথ্যা কথা বলেছে। কে কি বলল, গুজবে কখনো কান দিবেন না। নিজে যখন সত্যটা জানবেন তখন সত্য বিচার করবেন। কখনো মানুষের কথা শুনে চলবেন না, নিজের উপর ছেড়ে দিবেন, বুঝছেন? এখনকার যুগটাই এসেছে মিথ্যা দিয়ে ভরা, কখনো সত্যটা খুঁজে পাবেন না। সত্যটা জানা এখন অনেক প্রয়োজন। আসলে কি সার্জিস আলম ভাই পালিয়ে বিয়ে করেছে? আমি যতটুকু জানি সার্জিস আলম ভাই অনেক ভালো মানুষ, সে কখনো পালিয়ে বিয়ে করতে পারে না। ভিডিওর লাস্টে একটা কথাই বলতে চাই, আমি যতটুকু জানি সার্জিস আলম ভাই কখনো পালিয়ে বিয়ে করতে পারে না। সত্যটা খুঁজে বের করুন সবাই। ফেসবুকের মাধ্যমে জেনেছিস সার্জিস আলম ভাই নাকি পালিয়ে বিয়ে করেছে, আমি সেটা বিশ্বাস করি না। আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা কি জানেন সত্যটা? তাহলে কমেন্টে বলতে পারবেন। আবারও বলি, অযথা মানুষে খারাপ ভাববেন না, সত্যটা খুঁজে বের করুন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।